এবার ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। 14 ফেব্রুয়ারি সৌদি এয়ারলাইন্সের বিমানের কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির হোসেন। তার স্বামী ও 8 বছরের এক কন্যা সন্তানও রয়েছে। তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসির হোসেনকে বিয়ে করেছেন। রাইসা ইসলাম বানুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। এই পোস্ট থেকে বেরিয়ে আসে এ ঘটনা, যেখানে নাসির ও তামিমার আগের স্বামীর 4 মিনিট 40 সেকেন্ডের একটি ফোনালাপ রয়েছে। আর এই ফোনালাপ থেকে স্পষ্ট বোঝা যায় তামিমার আগে বিয়ে হয়েছিল এবং সেখানে একটি কন্যা সন্তান রয়েছে। তবে এই ফোনালাপে ক্লিয়ার না তামিমা আগের স্বামী রাকিবকে তালাক দিয়েছে কি দেয়নি। নাসির দাবি করেছেন তামিমা তাকে তালাকের কপি দিয়েছেন, আর রাকিবের দাবি তাকে তালাক দেয়া হয়নি। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন রাকিব বলে দাবি করেন রাইসা ইসলাম। এ মামলার পরই অবশ্য রাকিবকে ফোন দেন নাসির হোসেন। ফোনে প্রথম রাকিবের পরিচয় জানার পরে নাসির হোসেন বলেন, আপনি কি এটা ঠিক করলেন? আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া, আমি নাসির হোসেন বলতেছিলাম। কোথা থেকে? ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। হ্যাঁ, কার Hello? দোকান? এটা রাকিবের নাম্বার না? হ্যাঁ, রাকিবের নাম্বার। আপনি সে রাকিব? সে রাকিব মানে? মানে আমি আপনাকেই চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। হুম। এটা হচ্ছে টাইম ওভার করছে। হ্যাঁ। ঠিক আছে, আপনি যেগুলো মানে যা করলেন। কি করলাম? আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, করছি, হ্যাঁ বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলতে। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না টাইমে হ্যাপি থাক? আমি জি। টাইমে হ্যাপি থাকতেছে না, আমি তো আর কোনো ডিস্টার্ব করতেছি না। আপনি জিডি করছেন। জিডি করবো না? তামিমা তো আমার পেপার দেয় নাই, কোনো ক্লিয়ার পেপার। তামিমার সাথে আপনি যখন আপনার সাথে কথা হয়, আপনি তো তামিমারে বললাম যে তামিমা নাসির কে? আমি বলতেছি না আমার ফ্রেন্ড, আমার বাসায় আসছিল বার্থডে, আসে যায়, ফ্রেন্ড অ্যাজ লাইক এ ফ্রেন্ড। ঠিক আছে, আমরা তো ফ্রেন্ড, আপনি কথা শুনেন। ঠিক আছে, আপনি জানেন যাই না আরেকজনের বউ বিয়ে করে ফেলাইছেন। তামিমা তো আমার সাথে বসবে, আচ্ছা ঠিক আছে রাকিব, আমার তোমার কাছে ভাল লাগে না, দেন চলে যাব, সমস্যা নাই। তো তুমি এক কাজ করো, যে আসে বসো, কাগজ দাও, আমার করো, আমার সাথে কাটফিট করো, দেন ক্লিয়ারলি আমি আমার ভবিষ্যতে আমিও তো বিয়ে করবো, তাই না? যখন আমারও একটা পেপার দরকার আছে না ক্লিয়ার। তো সে এগুলো কিছু না করেই আপনার সাথে বিয়ে করলো। কপি চলে গেছে, কিন্তু সেটা আমি দেখছি, বুঝতে পারছেন? আপনি মনে করেন যে আমি লেটার না দেখে বিয়ে করতে হয়েছে। আপনি কি দেখছেন, আমি কি দেখছেন আমি জানি না। আমি নাসিরের দাবি সব জেনেই তামিমাকে বিয়ে করেছেন সে। জানেন তামিমের সম্পর্কে সবকিছু? আমি সবকিছুই জানি যে। কি কি জানেন আপনি? সবকিছুই জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে, হ্যাঁ। বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি। আচ্ছা আচ্ছা। তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ। রাকিব বলেন, 2011 সালে তামিমার সঙ্গে তার বিয়ে হয়েছে। তার 8 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। ওর সাথে ভাই 8 বছর, প্রায় 6 বছর, আমার 8 বছর মেয়ের বয়স। আমরা 11তে বিয়ে করছি, কতদিন সংসার করছি, কোথা থেকে তামিমার কি করছি, হিস্ট্রি আপনি এগুলো কিছুই জানেন না। ঠিক আছে, তো রাকিব বলেন, আপনার বাসার ফার্নিচারগুলো আমার। এক পর্যায়ে তাদের মধ্যে হালকা কথা কাটাকাটিও হয়। আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি?
এটা কোন ধরনের কথা? আমি বলি তাহলে আপনি আপনি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? এটা আপনার সাথে তো সংসার নাই, বুঝতে পারছেন না? তো তো এখন ভাই আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই। ঠিক সেটা আছে, হচ্ছে ঘুরে আপনি, পেঁচে আমি জাস্ট শুধু এতটুকু জানতে চাই আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? যদি চান তাহলে এটা নিয়ে কোনো কিছুই করুন না। তামিমা আর হ্যাপি যদি না চান, তামিমা হ্যাপি থাকবে কিভাবে? যদি তামিমা আপনার সাথে হ্যাপি থাকতো তাহলে এখন আপনার কাছেই থাকতো, আমার কাছে না, আমার কাছে থাকতো না। আর আপনি আমারে ফোন দিচ্ছেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিমা আমারে। তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই তো তামিমা তো কথা বলবে, তো যে সমস্যা তামিমার নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে, সমস্যা না। আমি বলি আপনি যে বাসায় থাকতেছেন সেই বাসার ফার্নিচার গুলো আমার সাথে ডিভোর্স হয়েছে। তাই? আচ্ছা আচ্ছা, আমি জানি, সবকিছু জানি। কি জানেন আপনি? সে আবার বলতেছে আপনার যদি বলে আপনার ওয়াইফ, দেখো আমি তো তোমার কাছে আসি, ইভেন কি সে এই যে করোনার আগে যখন সে চলে গেল, যে আটকা পড়লো, এর আগেও আমার সাথে দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হয়ে যায়? ভাই আমি এখন আসলে নামাজে যাব, তো আপনি আপনার সাথে কথা বলতে পারতেছি না, এই জন্য সরি।